জানেন কি, রাবণ যখন সীতাকে অপহরণ করেছিল, সীতা অশোকবাটিকায় না খেয়ে এতদিন কাটিয়েছিল। রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কার অশোকবাটিকায় বন্দি করে রাখে। সেখানে সীতাদেবী একাকী প্রিয় স্বামী রামচন্দ্রের বিচ্ছেদে গভীর শোকে নিমজ্জিত ছিলেন। রাক্ষসীদের কঠোর পাহারায় থেকেও তিনি নিজের মর্যাদা ও সতীত্ব রক্ষা করেন। শোক ও দুঃখে তিনি কোনো আহার গ্রহণ করতে অস্বীকার করেন। তার মন ছিল কেবল রামের চিন্তায় নিমগ্ন, আর সেই অটল ভক্তি ও ধৈর্যই তাকে শক্তি জুগিয়েছিল। সীতার এই অবস্থায় দেবলোকেও উদ্বেগ সৃষ্টি হয়। ভগবান ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে নির্দেশ দেন সীতার কাছে গিয়ে তাকে কিছুটা সান্ত্বনা দিতে। ইন্দ্র নিদ্রাদেবীকে সঙ্গে নিয়ে লঙ্কায় আসেন। নিদ্রাদেবী রাক্ষসীদের গভীর নিদ্রায় নিমজ্জিত করেন, যাতে কেউ সীতার সঙ্গে ইন্দ্রের সাক্ষাৎ টের না পায়। এরপর ইন্দ্র সাপের ছদ্মবেশে সীতার সামনে উপস্থিত হন এবং তাকে এক দিব্য ক্ষীর প্রদান করেন। এই ক্ষীর ছিল দেবতাদের আশীর্বাদে পরিপূর্ণ, যা সীতাকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি দেয় এবং তার দেহে নতুন শক্তি সঞ্চার করে। এই ঐশ্বরিক খাদ্যের প্রভাবে সীতাদেবী দীর্ঘ সময় ধরে কোনো আহার ছাড়াই বেঁচে থাকতে সক্ষম হন। তিনি ধৈর্য ও বিশ্বাস নিয়ে রামের আগমনের প্রতীক্ষা করতে থাকেন। তার এই অটল বিশ্বাস, সতীত্ব ও সহনশীলতা পরবর্তীতে সমগ্র মানবজাতির কাছে এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।